সত্যি গ্রামের মাহফিল গুলো অসম্ভব সুন্দর হয়। যারা গ্রামে থাকে, যারা গ্রামে মাহফিল দেখতে আসে, শুনতে আসে, তারাই বোঝে কত সুন্দর হয়। এন্ড আজকে আমি গিয়েছিলাম আমার পাশে দুইটা গ্রামে মাহফিল হচ্ছে, সেখানে মাহফিল দেখতে। সো চলুন শুরু থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সো এভরিওয়ান, আমি গত 2 দিন আগে আমি গ্রামের বাসায় আসছি একটা কাজে এন্ড এখানে এসে শুনতেছি যে আমার পাশে 2টা গ্রামে মাহফিল হচ্ছে আজকে। এই জন্য ভাবলাম যে মাহফিলে যাই, মাহফিলে গিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাই গ্রামের মাহফিল গুলো কিরকম হয়। সবসময় তো শহরের ভিডিও করি, গ্রামের ভিডিও করা হয় না, এই জন্য। এন্ড গাইস, মাহফিলে এসে একটা মজার জিনিস দেখলাম, সেটা হচ্ছে চিংড়ির ললিপপ। অ্যাজ ইউজুয়াল সব জায়গায় কিন্তু চিংড়ির চপ পাওয়া যায়, কিন্তু চিংড়ির ললিপপ কোথাও পাওয়া যায় না। এটা আমার কাছে ডিফারেন্ট এবং ইউনিক লাগলো যে ললিপপটা আর কি। তাছাড়া এর খাবার তো একদম সেম এন্ড সেটার দামও অনেক বেশি না, চিংড়ির চপের মতোই 10 টাকা দাম ওইটারও। এন্ড সেখানে খাওয়ার পর আমি সরাসরি চলে আসি দোকানের ভিতরে এখানে দেখার জন্য, মানে কসমেটিক্স এর দোকানের এই ভিতরে চলে আসি এখানে ঘুরে ঘুরে দেখার জন্য। এন্ড এই পাশে ভিতরে আসার পর আমার একটা কিউট ভাস্তির সাথে দেখা হয়, যে দেখতে পাচ্ছেন আমার একটা কিউট ভাস্তি, কত সুন্দর মাশাআল্লাহ। তার সাথে আমি একটু দুষ্টামি করতেছিলাম এন্ড অনেকদিন পর আজকে মাহফিলে তার সাথে দেখা হয়েছে। আমি তো নর্মালি বাসায় থাকি না, আপনারা সবাই জানেন নর্মালি আমি বাসায় থাকি না, আমি রাজশাহীতে থাকি। এন্ড গাইস, অনেকদিন পর তার সাথে দেখা হয়েছে, তাকে কিছু কিনে দিব না এটা তো হইতে পারে না, তাই না? এই জন্য তার মতো দেখতে একটা কিউট দেখে ব্যান্ড তাকে কিনে দিলাম। এন্ড সেখান থেকে আসার পর আমার একটু ছোটকালে ফিরে যাইতে ইচ্ছে করলো, মানে শৈশবকালে ফিরে যেতে ইচ্ছে করলো। এই জন্য এখানে আমি চলে আসলাম একটা আইসক্রিমের দোকানে। ছোটকালে এগুলো অনেক খাইছি গাইস, মেলা থেকে খাইতাম, আবার গ্রামে গ্রামে নিয়ে আসতো। আপনারা যারা গ্রামে আছেন তারা বুঝতে পারবেন, গ্রামে গ্রামে নিয়ে আসতো। আপনারা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আপনারা আইসক্রিম কিনলে একটা টিকিট পাবেন, দেখতে পাচ্ছেন এখানে আমি একটা টিকিট কাটছি। টিকিট কাটে আমি 1 টাকা পাইছিলাম এখানে আইসক্রিম খাইয়ে। সত্যি কথা বলতে গাইস, আমার খাইতে অনেক মজা লাগে, বিশেষ করে যেটাতে করে দেয় ওই ঠোলটা খাইতে অনেক মজা লাগে। আপনারা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এন্ড গাইস, আমি শুরুতেই বলেছিলাম আমার পাশে 2টা গ্রামে মাহফিল হচ্ছে। আমরা এতক্ষণ আরেকটা মাহফিলে ছিলাম, এখন আরেকটা মাহফিলে চলে আসি। দিনের বেলা একটা মাহফিলে ছিলাম, ওখান থেকে আরেকটা মাহফিলে চলে আসি। যেহেতু আমরা অনেক আগে মাহফিলে গিয়েছি এবং সেখানে হাঁটাহাঁটি করছি, এই জন্য আমার ক্ষুধা লেগে যায়, এই জন্য একটা ভাজার দোকানে চলে আসি। এখানে এসে আমরা খাইলাম। এন্ড গাইস, একটা মজার বিষয় ঘটে গেছে আমাদের সাথে। আমরা যখন এই মাহফিলে আসি, এসে আমরা কিন্তু দোকান খুঁজে পাচ্ছিলাম না। শুরুতেই কিন্তু আমরা খাবার দোকান খুঁজে পাইছি, কিন্তু কসমেটিক্স এর দোকানগুলো আমরা খুঁজে পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর আমরা পাইছি এগুলো। নর্মালি তো সবগুলো দোকান কাছাকাছি বসে, তাই না? একটা দোকানের পর আরেকটা দোকান এরকম ভাবে বসে, কিন্তু এখানে একটা পুরো ডিফারেন্ট, একদম অনেক দূর এগিয়ে বসছে, মানে বোঝাই যাচ্ছে না যে ওখানে দোকান আছে। এরকম একটা মজার বিষয় ঘটে গেছে। সত্যি কথা বলতে গাইস, আমি মনে করেছিলাম যে এখানে কসমেটিক্স এর দোকান কোনো বসতেই দেয়নি, মানে নিষিদ্ধ আছে, এরকম মনে করছিলাম আমি একদম। And এখানে এসে হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড বক্করের সাথে দেখা হয়ে গেল। এসএসসির পর ওর সাথে আর দেখা হয়নি। ও এসএসসি দেওয়ার পর ও চলে যায় কুষ্টিয়াতে, আমি চলে যাই রাজশাহীতে। এরপর আর মাঝামাঝি দেখা হয়নি। আজকে ওর সাথে দেখা, যাই হোক দেখা হয়, ভালো লাগলো। এন্ড গাইস, এখানে একটা মজার বিষয় হচ্ছে ছাতা দেখতে পাচ্ছেন আপনি। এই ছাতাটা দেখে অনেক ইউনিক লাগলো, ছোট বাচ্চাদের খেলানোর ছাতা দেখতে পাচ্ছেন, অনেক মজা লাগলো এই জিনিসটা দেখে আমার। এখানে আমি একটু দুষ্টামি করলাম, আমি একটু মজা নিয়ে নিলাম এই ছাতাটা নিয়ে। সো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমি গ্রামের মাহফিল গুলো কিরকম হয় আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।